মনের মানুষ এখন পর্যন্ত আমি ধরা পেলাম না। দুধ ছাই একা একা মালা গাঁথতে কি ভালো লাগে? ওটাও ভালো লাগে না, ঠিক না? সে যে কেন এলো না, ও তার আর ভালো লাগে না, ভালো লাগে না। সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না। সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না। তারে আমি মজা দেখাবো, এবার আসুক তারে আমি মজা দেখাবো। সে যে যখন তখন মোরে করে জ্বালাতন, গেছে কানে পরাবো, এবার আসুক তারে আমি মজা দেখাবো। প্রজাপতি উড়ে গিয়ে বল না, আমি নাকি তার হাতের খেলনা। সে যে যখন তখন মোরে করে জ্বালাতন, সে যে যখন তখন মোরে করে জ্বালাতন। আমি প্রেমের মালা গেথে কানে পরাবো, এবার আসুক তারে আমি মজা দেখাবো। সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না। সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না। এবার আসুক তারে আমি মজা দেখাবো, এবার আসুক তারে আমি মজা দেখাবো। না না, রাজকুমার এখন পর্যন্ত এলো না। আমি আর কতক্ষণ পথে চেয়ে থাকবো? তারা, মা তারা, আজ দুদিন ধরে আমি তোমার এই মুখখানা দেখতে পাইনি কেন মা? কোথায় গিয়েছিলে তুমি? মানে শরীরটা ভালো ছিল না তাই। জানো মা, তোমাকে যেদিন আমি না দেখি সেদিন আমি একটুও শান্তি পাই না মা। সামান্য একটা গরিবের মেয়ের জন্য আপনার এত চিন্তা? তুমি সামান্য গরিবের মেয়ে হলো আমার এই অসামান্য মাতৃভক্তি তোমাকে মুগ্ধ করে তুলেছে মা। তাই তো তোমাকে না দেখতে পেলে
আমার মনটা কেমন ছটফট করে মা। রানীমা, রানীমা নয় মা, রানীমা নয়, বল না তুই আমাকে মা বলে ডাক। মা। হ্যাঁ, মা। কেন জানি না আমার এই বুকটার মাঝে আমার বুকটা থরথর করে কাঁপছে। এইসব কথা শুনে আমি যদি তোকে কন্যা রূপে আমার কাছে পাই তাহলে তাহলে হয়তো আমি বুকে বল পাবো, ভরসা পাবো। আমারও মা নেই, আমি তো আপনাকে মা বলেই জানি। তোকে পুত্রবধূ রূপে পাওয়ার জন্য আমি মহারাজের সঙ্গে ঝগড়া করেছি। যত বিপদই আসুক না কেন আমাকে ছেড়ে তুই যাবি না। আমাকে তুই কথা দে মা, আমাকে তুই কথা দে। ছেড়ে যাব বলে তো আমি কথা দেইনি মা। আমি জানি আপনার সাথে আমার রক্তের সম্পর্ক না থাকলেও আপনি তো আমার গর্ভধারিণী মায়েরই মতো, তাই আপনাকে আমি কথা দিলাম মা। আমিও বিধাতার কাছে এই প্রার্থনা করি তোমার আশা যেন কোনো বিফল না হয় মা, কোনো না, রাজকুমার এখন পর্যন্ত এলো না। এবার ওকে কাছে পেলে আচ্ছা করে দেবো। ওগো প্রাণের দেবতা, তোমাকে দেবার মতো এই গরিবের মেয়ের আজ যে কিছুই নেই, আছে শুধু এই বিনি সুতার মালা। আমি গ্রহণ করলাম। কিরা সভ্য, ও মা, আমি তো ভেবেছিলাম ডাকাত। ডাকাত না হলেও তুমি তো চোর তো বটে। কি? আমি চোর? আমি তোমার কি চুরি করেছি? তাও কি তোমাকে বলে দিতে হবে কচি খোকা? এই! বলে দিতে হবে না? চুরি করে এখন খুব বোকা সাজা হচ্ছে, তাই না? দেখো, বারবার চোর বললে কি করবে শুনি? ভালো হবে না। ও বাবা, ভালো হবে না। এই চোরকে চোর বলবো না তো কি বলবো শুনি? এই এদিকে এসো, এদিকে এসো। আহ, লাগছে তো। এই! আজ তোমাকে বলতে হবে। কি বলতে হবে? আমি কি চুরি করেছি? নইলে এই ভদ্রলোককে এই ভদ্রলোককে চোর বানানোর মজাটা আমি তোমাকে দেখিয়ে দেব। বলবো? হ্যাঁ বলো। মন চুরি করিয়া বন্ধু শিকার তো করো না। বুঝলে তো? মন চুরি করিয়া বন্ধু শিকার তো করো
রাজকুমার, বলো। আর কতদিন এমনি ভাবে আমাদের প্রেম আলাপ চলবে রাজকুমার? না তারা, আর বেশি দিন নয় তারা। মা বলেছেন কিছুদিনের মধ্যেই তোমাকে পুত্রবধূ করে আমাদের ঘরে তুলে নেবে। তোমাকে নিয়ে দুজনে মিলে সুখে সংসার করে তুলবো আর মধুময় করে তুলবো তোমার আমার জীবন। সত্যি বলছো বন্ধু? কিন্তু আমি তো জানি না বন্ধু, এত সুখ এই তারার কপালে সইবে তো বন্ধু? সইবে তারা, সবে নিশ্চয়ই সইবে। আমার বুকে না বুঝিয়া মন নিয়েছি তারা সদাই তোমার পাশে আছি, মন দিলাম তোমায় যে সখী ইয়া গো। তুমি আমাকে এত ভালোবাসো। না বুঝিয়া মন দিয়েছি তাদের কি হয়েছে? সদাই তোমার পাশে আছি, পর কইরো না অবলা দাসী রে গো। আমি তোমাকে কথা দিলাম, তোমাকে বলেছিলাম। ওই মায়া ডুরে প্রেম বাদন রেখো তোমার মন প্রাণে, রাখি করে রেখো এই ভুবনে। ওই মায়া দূরে প্রেম বাদনে রেখো তোমার মন প্রাণে, সাথী করে রেখো এই ভুবনে। প্রেম সাগরে আচ্ছা ভাপিয়েছি হ্যাঁ। তোমার প্রাণে চায়া, পার করো পারের বন্ধু কান্ডারি হইয়া। প্রেম সাগরে জাম করিয়া
কোনো চিন্তা করো না তারা, শেষ করে নেই, শেষ শেষ। তারা, তারা বলো না। তুমি কোনো চিন্তা করো না, তোমাকে প্রতিষ্ঠা করার জন্য আমি আমার জীবনটাকে উৎসর্গ করে দেব, তবু কোনোভাবে আমি আমার জীবনটাকে দ্বিধা করবো না। এসো তারা, তুমি আমার কাছে এসো। রাজকুমার, ও গো তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তারা। তাই ও আমি হয়ে গেছি তারা। এই জীবন ছিল নদীর মতো গতিহারা, এই জীবন ছিল নদীর মতো গতিহারা দিশাহারা। ও গো তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তারা। ও আমি হয়ে গেছি তারা। আগে ছিল শুধু পরিচয়, পরে হলো মান বিনিময়। আগে ছিল শুধু পরিচয়, পরে হলো মান বিনিময়। শুভ লাগবে হয়ে গেল শুভ পরিণয়, শুভ লাগবে হয়ে গেল শুভ পরিণয়। আজ যখনই ডাকি জানি তুমি দেবে সারা। এই জীবন ছিল নদীর মতো গতিহারা দিশাহারা। ও গো তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তারা। ও আমি হয়ে গেছি তারা। আগে ছিল শুধু পরিচয়, পরে হলো মান বিনিময়। গানে নতুন করে এলো সুর, কি যেন আগের চেয়ে সুমধুর। আমায় নিয়ে এলে তুমি আজ বহুদূর, আমায় নিয়ে এলে তুমি আজ বহুদূর। আজ যখনই ডাকি জানি তুমি দেবে সারা। এই জীবন ছিল নদীর মতো গতিহারা দিশাহারা। ও গো তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তারা। ও আমি হয়ে গেছি তারা। তারা, তুমি কোনো চিন্তা করো না তারা, আমি তোমাকে উৎসর্গ করতে আমি জীবন দিতে রাজি আছি, তবু কোনো দিন আমি তোমাকে ভুলবো না, ভুলবো না।
ঠিক আছে বন্ধু, চলো। মনে আমার দারুণ ব্যথা সখী। কেন সখী? আর তোকে কি করে বোঝাবো, আমার ওই বন্ধুর জন্য আমার অনেক অভিযোগ আছে। কি আছে? ও পরাণ বন্ধু, তুমি আমার হইলা না। তাই নাকি? তোমার লাইগা আমারে মন হইল দিওয়ানা। তোমার লাইগা আমারে মন হইল দিওয়ানা। ও প্রাণের সখী, কথা সে তো বোঝে না। অন্তর কান্দে তাহার লাইগা সে তো জানে না। পরাণ কান্দে তাহার লাইগা সে তো বোঝে না। সে যে হবে বন্ধু আমার, আমি তাহার দাসী। সে যে হবে বন্ধু আমার, আমি তাহার দাসী। তারে ছাড়া পরাণ বন্ধু ও পাগলিনী হইয়া পাগলিনী হইয়াছ পাগলিনী। এখন আমার সময় কাটে প্রহর গুনে গুনে। এখন আমার প্রহর কাটে সময় গুনে গুনে। গুনে গুনে দিন চলে যায়, কবে আইবে বল না আসবে তখন প্রাণের বন্ধু, বল না বল না। ও প্রাণের সখী, সে যে আমার হইল না। তারে ছাড়া এই বুকে ধুক ধুক করে তারে বিনে এই বুকে ধুক ধুক করে। এই সখী, এই কি? রাজকুমার যে এখনো এলো না, তাহলে কি রাজকুমার আজ আসবে না? আমার কথা সে মোটেই শুনতে রাজি নয়, কারণ সে তারার প্রেমে একেবারে মশগুল হয়ে আছে। হ্যালো, বাগানে প্রবাদ করতে হলে আর বেগম সাহেব দেখছি পুতুমের মতো দাঁড়িয়ে আছে। একই হয়েছে গো। আজ আমাকে বিরক্ত করিস নে সখী, আজ আমার মনটা ভীষণ ভালো নেই। বুঝতে পেরেছি, একটি যখন একটা রশিদ নাগর থাকতো তাহলে এমন হতো না। ও সখী গো, গাইব আজি প্রেমের গান, নাচবো হেলে দুলে। প্রেমের মালা পরিয়ে দেব প্রাণ বন্ধু আর গলে। সখী শোনো আমার কথা, ও সখী গো, প্রেমের মালা পরিয়ে দিব প্রাণ বন্ধু আর গলে। তাহার ছল
একটু ধৈর্য ধরো, সময় হলে নসির নাগর ঠিকই আসবে। অত উতলা হয়ে না গো সখী, এত উতলা হয়ে না। এই যাস না সখী, সখী না, কিছুতেই আমার মন ভালো লাগছে না। মন যাদের ভালো নয় তাদের কোনো কাছে মন বসে না ছুটি। তুই লেখাপড়া ছেড়ে দিয়ে কেবল বারে বারে শুধু টুকটুক করে বেড়াবি? লেখাপড়া করবো না ছুটি। কেন লেখাপড়া করবি না কেন? তাহলে কি করবে শুনি? লেখাপড়া শিখে ভালো মানুষ হওয়ার চাইতে বরং বাবার মতো মন্দ লোক হয় বেশি ভালো। তোকে এই কথা কে বলেছে? কেন? দেশের সবাই, শুধু বলছে নয়, ইতিহাসের পাতায় লেখা হচ্ছে বাবার শয়তানের ইতিহাস। বিশ্বাস না হয় জিজ্ঞাসা করে দেখো ছুটি, পাড়ার সবাই এ কথাই বলবে। আর যারা বলেছে তারা নিঃসন্দেহে মন্দ লোক এবং তারাই মিথ্যেবাদী। তারা মিথ্যাবাদী হলেও আমি মিথ্যাবাদী নয়। মিথ্যা কথা বললে কেউ কাকে ভালোবাসে না, এই কথা যেদিন জানলাম সেদিন থেকে সৎ পথে চলি আর এই গ্রামে বুক ফুলিয়ে চলি। বুক ফুলিয়ে চলিস তো লুকিয়ে লুকিয়ে ওই তারাদের বাড়িতে যাস কেন? কেন যায় জানিস? ওদের ভালোবাসা শিখতে। থাম, বাবা আসুক, সব কথা বলে দিয়ে তোকে এমন মার খাওয়াবো না তুই জীবনে মনে রাখতে পারবি না। দেখো ছুটি, তো বল কি বলবি? বাবা মাকে মেরেছিল বলে মা এ বাড়িতে আজও পর্যন্ত এলো না। এর সমস্ত লাগানো বাবানি স্বভাবগুলো মুখ সামনে কথা বল, নইলে নইলে কি হবে শুনি? কাটতে হবে সইতে হবে। চোখের জল বেশে সেই চোখের জল বেশে সেই বুঝবে আমার কথা গো বানের দিদি দিদি গো। কাটতে হবে সইতে হবে চোখের দারু ব্যথা। চোখের জল বেশে সেই দিন চোখের জল বেশে সেই দিন বুঝবে আমার কথা গো কানের দিদি দিদি গো। তোকে আজকে আমি বলছি শয়তান কোথাকার, তোকে আমি আজ মেরে শেষ করে দেব। সাপের মতন সহবাব তোমার, সাপের মতন সহবাব তোমার লোকে তোবা দিলা। নিজের বিষ করবে সেই নিজের বিষ করবে সেই বলছি ছাড় আমাকে, তোকে আজ আমি শয়তান বাজি বাজি কোথাকার সাপের মতন সহবাব তোমার নয়ন বিষে বহনা। নিজের বিষ করবে সেই দিন নিজের বিষ করবে সেই দিন কেঁদে কুলপা লাগো কানে
মালাই নয়। মালা ওই যে বাবা এসেছে, আজ তোর হবে। মালা একি নয়ন বাবা তুই পড়তে যাস না কেন? বাবা ও নাকি আর স্কুলে যাবে না, ও নাকি লেখাপড়া শিখলে তোমার মতো মন্দ লোক হবে। তাই সে লুকিয়ে লুকিয়ে ওই তারাদের বাড়িতে যায় আর ওদের ভূষমন্ত্রগুলো কানে নিয়ে আমাদের সঙ্গে এরকম বেয়াদবি করে। বল কুলাঙ্কার, আমার নিষেধ থাকা সত্ত্বেও তুই ওই শত্রুদের বাড়ি কেন যাস? জবাব দে এবার। একটা ক্ষান্ত মুখে কথার খই ফুটছিল, এবার জবাব দে, বাবার কাছে জবাব দে। আয় আয় জবাব দিবি, আয়। ওই ফুটাচ্ছি মালা, আমার চাবুকটা নিয়ে আয়। হ্যাঁ বাবা, ওকে আজ আচ্ছা করে দেবে তোকে। ছোট মুখে বড় কথা, আমি যার ছায়া ভরাই না আর তুই কিনা যাস তার বাড়ি। আজ তো কে বেরে চামড়া তুলে নেব শয়তান। না এই নাও বাবা, না বাবা না এই যে তোমার চাবুক, ওকে আজ আচ্ছা করে দেবে। বল সর ও কি বাবা গো দেখ কেমন লাগে। আহার আর মেরো না দয়া করো ও আমারে দাও বাবা, ওকে আচ্ছা মতো দাও। বাবা গো আহা আর মেরো না দয়া করো ও আমারে দাও, ইচ্ছা মতো দাও। শয়তান কোথাকার। আমি একটা দিই। হাতে দড়ি পায়ে পরি বলি আমি মিনা করি অতি বাবা গো আহা আর মেহরো না বাবা দয়া আহা করো গো দয়া দাও, আচ্ছা করে দাও। আমি তো দিই। বাবা মন দিলো, বাবা মন দিলো, বাবা মন দিলো। শয়তান কোথাকার। কি অপরাধ করছি আমি হৃদয় হয়ে মারছ তুমি আহা আর মেহরো না বাবা দয়া আহা করো তুই না বলেছিলি বাবা মন দিলো, বাবা মন দিলো। বলেছিলি না, বলেছিলি না তুই বাবা নাকি মন দিলো। বল, বল এবার। শয়তান কোথাকার, শয়তান বজ্জাত। বল, বল, বল। কোথায় রইলে আজ রহলে আমার জীবন নহনি গো कहा आसे ऐसे मागो भूले नेवा ओ भगवान নেকার ষষ্ঠী। দাও, আচ্ছা করে দাও। ওকে আজ ছাড়বে না। ওর জীবন- দাও, দাও। হ্যালো নয়ন, নয়ন এ কি কুমন্ত্র?
নয়নকে তুমি এমনি ভাবে চাবুক মারছো কেন? অবুঝ ছেলে, এমনি ভাবে চাবুক মারলে ছেলেটা মরে যাবে যে। আমার ছেলে বড় আর বাছুক, তাই তুমি দেখবার কে? আর কেনই বা আমার বিনা অনুমতে আমার বাড়িতে তুমি প্রবেশ করেছো? নয়নের কাথর আর্থনাতে আমাকে যে টেনে এনেছে। তুমি কি করছো কুমন্ত্র? এমনি ভাবে ছেলেটাকে মারলে ছেলেটা মরে যাবে যে। উঠো উঠো বাবা নয়ন, উঠো বাবা, উঠো। জ্যাঠামশাই, একটু জল, জল পিপাসা। আমার বুকটা যে ফেটে যাচ্ছে, একটু জল দেন জ্যাঠামশাই, আমাকে একটু জল দেন। জল, জল আমি এখন কোথায় পাই? তুমি তুমি একটু অপেক্ষা করো বাবা, আমি এক্ষুনি জল নিয়ে আসছি। ও জল পিপাসায় আমি যার সহ্য করতে পারছি না। ওগো, কে কোথায় আছো? আমাকে এক ফোঁটা জল দাও, পিপাসায় আমার বুকটা যে একেবারে ফেটে যাচ্ছে। একই নয়ন, এই যে বাবা জল। আমি নয়নকে বিষ দিচ্ছি। তাও স্বাভাবিক নয়, কারণ তুমি যে আমার একমাত্র শত্রু। ঠিকই বলেছো বাবা, আমাদের এক নম্বরের শত্রু। শত্রু কোথাকার? ঘর শত্রু বিভীষণ। আমি তোমার শত্রু। হ্যাঁ, তুমি আমার একমাত্র শত্রু। মিত্র হলে পারে কি বাবার নামে মিথ্যা অভিযোগ তুমি লোকের দ্বারে দ্বারে গিয়ে করতে পারতে না তো? মা মালা, তুমি যা শুনেছ তা কোনোদিন সত্য নয় রে মা, কোনোদিন সত্য নয়। হ্যাঁ, পাড়ার লোকেরা শুধু মিথ্যাই বলে, আর যত সত্য কথা শুধু তুমি একাই বলো না। নিহাত নিহাত বাবা ভালো মানুষ, তাই তোমাকে এখনো কিছু বলেনি, তাই না বাবা? তোমার ঠিকই বাবার বলেছি। নামে আমি কোনো মিথ্যা অভিযোগ করিনি। মাছ দেয়া থাকতে আর মাছ দেখো না। তুমি যাও নিজের ঘরে বসে তত্ত্ব পরে তত এখানে তুমি চেঁচামেচি চলবে না। মা মারা, জ্যাঠামশাই, তুই নয়নকে নিয়ে এখান থেকে চলে যা। ও জ্যাঠামশাই, তাই যাচ্ছি বাবা। আমাকে তুমি আই, জ্যাঠামশাই। ওঠ বলছি, ওঠ। আয়, এবার তোকে ঘরে নিয়ে বুঝাবো। আয়, আয় বলছি, শয়তান ছেলে, না বলছি। বাদুর ছেলে কোথাকার। আয় বলছি। আয় বলছি, জ্যাঠামশাই গো, আয়, নয়ন, আয় বলছি। বাবা আমার, তুমি আমাকে নিয়ে গেলে জ্যাঠামশাই। তুমি আমার নয়নকে মেরো না। নয়নকে মারলে আমি যে মরে যাব। আমি যে মরে যাব। জ্যাঠামশাই, আমাকে বাঁচাও। আয় বাজি ছেলে, আয়, ছেড়ে দাও ওকে। তোমাকে আর কান্না কাঁদতে হবে না, শয়তান ছেলে কোথাকার। আয় বলছি, আয় বলছি, আয়, আয়। জ্যাঠামশাই গো, জ্যাঠামশাই, আয় বলছি, জ্যাঠামশাই। শয়তান ছেলে, আজ তোকে ঘরে নিয়ে গিয়ে এমন শিক্ষা দেব না। তুমি যাও, আমি তোমাকে সহ্য করতে পারছি না। একদিন তুমি আমাকে না দেখলে তুমি থাকতে পারতে না। তোমাকে 5 বছর রেখে
বাবা মা স্বর্গে চলে গেছে, সেদিন সেদিন তুমি ধীর শান্ত ছিলে। জানি না বড় হয়ে কেন কেন এত শান্ত হলে। বক্তৃতা করতে হয়, এখান থেকে বেরিয়ে বক্তৃতা করো, রাস্তায় দাঁড়িয়ে বক্তৃতা করো, এখানে চেঁচামেচি চলবে না, যাও বলছি। ভাই কুমন্ত্র, খবরদার! সামান্য একটা পুরো ভাঙন হয়ে আমাকে ভাই বলে সম্মান করো না। আমি এখন রাজমন্ত্রী। এই মন্ত্রী তো আপনাকে কে দিয়েছে? আপনার এই গরিব দাদা নয় কি? এসব তুমি জানো না রাজকুমার? আমি না জানলেও মায়ের মুখে আমি সব কথা শুনেছি। মন্ত্রিত্ব নেবার জন্য জেঠা মশাইকে অনেকবার অনুরোধ করেছে, জেঠা মশাই না নিয়ে আপনাকে দিয়েছিল মন্ত্রী। বলে যার করোনায় আজ আপনি রাজমন্ত্রিত্ব পেয়েছেন, আর তাকেই করছেন আপনি অপমান। ওর কথায় আমি আমি অপমান মনে করিনি বাবা। ছোট কাল হতে ওকে যে আমি কুলে পিঠে করে মানুষ করে তুলেছি, আজ ওর দুটো কথা আমি সহ্য করতে পারবো না। তাই ওর আজও কামনা করি ওর সুখের জীবন। সুখের জীবন। জেঠা মশাই, অপমানের ক্ষত ভাতৃ স্নেহ দ্বীপ আর কত আপনি ডেকে রাখবেন? বাজের আগাতে হিমালয় জেগে ওঠে, আর আপনি মানুষ হয়ে এই আঘাত আপনি নীরবে সহ্য করবেন? আমি যে ওর দাদা অজয়, ঝড়ের আঘাত বড় বৃক্ষ বুক পেতে সহ্য করে ছোট বৃক্ষকে বাঁচিয়ে রাখি। ওকে আমি কুলের উপর স্নেহের আঁচল চাপা দিয়ে কত কত সুখ দুঃখ আমি সহ্য করেছি। আজ ওর দুটো কথা আমি সহ্য করতে পারবো না। নিশ্চয়ই পারবো, নিশ্চয়ই পারবো। ভাই কুমন্ত্র, তোমাকে বিরক্ত করতে আমি আর আসবো না, আমি আর আসবো না। আমি জানতাম না যে ভাই পৃথক হয়ে গেলে তার বাড়িতে দাদাকে অনুমতি নিয়ে আসতে হয়, অনুমতি নিয়ে আসতে হয়। ছোট ভাই ধনী হলে গরিব দাদা হয় শত্রু। আজ জানলাম বড় ভুল করেছি ভাই। তুমি তুমি আমাকে ক্ষমা করো, ক্ষমা করো, ক্ষমা করো। মন্ত্রী মশাই, আপনার দাদা আপনার কাছে ক্ষমা চাইলো, আমি আপনাকে কখনো ক্ষমা করব না। কেননা এ বাড়ি আপনার নয়, আমার বাবার দেওয়া মন্ত্রী ভবন। হ্যাঁ, নিজের করে নেওয়ার জন্য আপনি চক্রান্তের জাল ফেলেছেন, কিন্তু তা আপনি পারবেন না। কেননা কি বলছো তুমি রাজকুমার? বলছি, রাজস্বর 1 লক্ষ টাকা ডাকাতের নামে লুণ্ঠন করে সেই টাকা দিয়ে আপনি আমার দাদাকে কিনতে চান। আমাকে অপমান করতো রাজকুমার। যার মান নেই তার আবার অপমান। রাজকুমার, মানে থাকলে
টাকা দিয়ে জামাই কিনতে চাইতেন না। আমার মেয়ে স্বপ্নের বাপি। ছেলের বাবার কাছে অনুরোধ করে মেয়েকে পুত্রবধূ হিসাবে গ্রহণ করার জন্য, কিন্তু আপনার মতো কৌশলে কাউকে দেউলে সাজিয়ে বিয়ে দিতে বাধ্য করে না। আপনি যত কৌশলী করুন, যত অর্থই আপনার থাক, দাদার সঙ্গে তারার বিয়ে আপনি কিছুতেই ঠেকাতে পারবেন না, কিছুতেই না, কিছুতেই না। গরিবের মেয়ের সঙ্গে রাজার ছেলের বিয়ে হতে পারে না। মন্ত্রী কুমন্ত্র যে চক্রান্তের জাল রোপণ করেছে, সেই জানে শুধু মহারাজকেও নয়, একদিন তোমাকেও আবদ্ধ হতে হবে। আজ যে তুমি আমার অপমান করছো, একদিন তুমি করোনার ধারে ধারে দাঁড়াতে হবে দিনহীন ভিখারির মতো। কেউ তোমাকে সেদিন ভিক্ষা দিবে না, কথাটা মনে রেখো। এ বাড়ি খালি, এ মাগে গেল কোথা? আজ বাড়ি আসলে যদি হাত পা ভেঙে ঘরে বসে না রাখি, তাহলে আমি বাপের বেটা নয়। আরে ও মিলছে, আরে কি হয়েছে মিলছে? আরে বলি বিবির জন্য তো একেবারে মহাভক্ত উঠেছে। বলি আবার কোন নতুন ফন্দি কন্দি করেছ নাকি? এই যে গিন্নি, এ তুমি একেবারে যে জাটা হাতে এ আমার দিকে তেরে আসছো যে, এ আগে মাথাটা ঠান্ডা করো, তারপর তোমাকে একটা মজার সংবাদ দেই। কি বললে মুখ পড়া মিলছে? তুমি আমাকে দেবে মজার সংবাদ? আর আমি মাথায় ঠান্ডা করব কেন? আমার মাথায় কি আগুন লেগেছে নাকি? এই তোমার ব্যবহারে এ তাই তো মনে হচ্ছে কিনি, নইলে এটা আমার এই আনন্দের দিনে এ আমাকে একটু আদর সুবাদ করে এ দু চারটা কথা বলে, আরে তা না করে এ রেগে কি বলে আগুনে ফুলকির মতো লাল হয়ে আছে। কি বললে? কি বললে মুখ পড়া মিলছে? আমি আগুনের মতো লাল হয়ে আছি? ঠিক আছে, এই আগুন দিয়ে আমি তোকে পুড়িয়ে মারবো। আহ! আরে থামো না, আরে থামো না গিন্নি। আজ জানো গিন্নি, আজ আমি বর্ষিগানের তাবিজ পেয়েছি। এ যদি ইচ্ছে করি এই মুহূর্তে তোমাকে আমি বশ মানাতে পারি। ও মা, আমার এই খসম বলে কি গো? কই দেখি তো, দেখি তো এই বর্ষকন্যা তাবিজ। এ দেখবে? আরে তুই দেখা না। তাহলে আগে একটা গান গাও, তারপর তোমাকে একটা মজার সংবাদ দেব। তাই নাকি? ঠিক হ্যাঁ, আছে। হ্যাঁ। চিরদিনই তুমি যে আমার, যুগে যুগে আমি তোমারি। তুমি আছো সেই যে আমার, আমি আছি সেই তোমারি। সঙ্গী সঙ্গী আমরা অমর সঙ্গী। চিরদিনই তুমি যে আমার,
এইবার তুমি দেখাও কেমন সেই বর্ষিকণে তাবিজ। এ দেখবে, আরে দেখা না, এই 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 দেখো। ও মা, এটা না সোনার হার। কোথায় পেলে গো তুমি? বল বল, মুখ পড়া মিনছে। এই হারটা তুই কোথায় পেয়েছিস? কে তোকে দিয়েছে? আর কার সর্বনাশ করে তুই এই গলার হারটা নিয়ে এসেছিস? সত্যি করে বল, কিন্তু বলে দিচ্ছি মিনছে। জবাব দে বাগা। উস্তাদ, হঠাৎ তুমি আমার বাড়িতে? এলাম তোর ধর্ম ব্যক্তি হাটটা দেখতে। তুমি ধর্ম বেচে হার পেয়েছো? আরে মাগি, এর তাতে হয়েছে কি? আমি হার পরবো না গো। না পড়াই ভালো। উস্তাদ, তুমি আমার বাড়ি থেকে ভালো কথা শোনাতে শোনা। কেন আসবে না? বলি কেন আর আসবে না গো? চিরদিন যখন আসছে, আজও আসবে। আমি যতদিন বেঁচে থাকবো তুমি এই বাড়িতে অবশ্যই আসবে। এ মাগির কথা হলো, এ ফুলের মালা বেশিস বলে। আরে মাগি, এলা যে মার থাকবে না। কেন কেন তুমি আমার লোক ঝোটাচ্ছ? সোনার রঙা সরমনকে উল্টো দিকে ঘুরিয়ে দিয়েছে, আর ঘুষ নিয়ে হুঁশ হারিয়ে আজও বেহুশ হয়ে আছে। মুখ সামলে কথা বলো উস্তাদ। সোনার হার ঘুষ নিয়ে দেখছি সত্যি তোর মাথা খারাপ হয়েছে বাগা। হ্যাঁ তাই হয়েছে। আমার মাথা খারাপ হলে তাতে তোমার ক্ষতি কি উস্তাদ? ক্ষতি আমার হবে না, ক্ষতি হবে দেশের এবং দোষে। এ কাজ করে তুই হার বকশিস পেয়েছিস। এ হার যে দেশের কত ক্ষতিকর হয়েছে তাও তুই বুঝছিস না। তোর জন্য শয়তান মন্ত্রী হবে রাজা, আর রাজবংশ হবে ভিখারি, আর বাবা ঠাকুর হবে দেশছাড়া, আর প্রজাদের গড়ে উঠবে দুঃখের হাহাকার। তোর হাতে দড়ি বাগা, তুই ওই হার ফিরিয়ে দিয়া। আমি আল্লাহর নামে শপথ করে বলছি, লোকের দুয়ারে দুয়ারে ভিক্ষা করে এর চেয়ে বেশি দামের হার আমি তোকে কিনে দিব বাগা।
আমার কথা রেখে ওই পাপের চাকরি তুই ছেড়ে দিয়া বাগা। না, দেশের যত ক্ষতি হোক চাকরি আমি ছাড়বো না। আমি ধর্ম মানি না, ও ঠাকুর দেবতা মানি না। তুমি আমার বাড়ি থেকে এই মুহূর্তে বের হয়ে যাও। আজ মনে রেখো, আজ হতে আমি তোমার শিষ্য নয়, আমি তোমার শত্রু। বেশ, তোমার শত্রুতার অস্ত্র নিয়ে তুমি তৈরি থেকো, তুমি শক্তির পরীক্ষা দিতে। তোমার না মরণ দশা হয়েছে। এই নাও, এই নাও তোমার ধর্ম হার তাহলে কি নিবি না? শুধু হারই নয়, আজ থেকে নাও ও তোর পাপের অন্নটা আমি খাবো না। এই মাগি কথা হলো। আরে মাগি, এ ফুলের মালা এ বেছিস বলে খুব দামাক দেখাচ্ছিস। আরে মাগি, এ বাগানের ফুল চিরদিন থাকবে না। তোমার না বেশি দিন আর এই টাকার নিশাটা থাকবে না। গা খেলে তুমি না ছুটে যাবে। আরে ঘা কে দেবে? আমি দেব। ওই আমির গেছে না ফকির ঘরে, সোনা মিনছে। এই মালিকে নিয়ে যদি তুমি শখে আল্লাহতে যদি দিন কাটাতে চাও, তাহলে তোমার ওই পাপের চাকরিটা ছেড়ে দাও। মালিনীর সঙ্গে এই মালাখানি হও। মালিনী তোমার দুঃখ বুঝবে, মালিনী তোমার সেবাও করবে। তোমার পায়ে কাটা ফুটলেই আমি দাঁত দিয়ে তুলে দেব, নইলে তোমার ওই মুখটাও দেখবে না। বুঝলে? বুঝলে? মুখ পুরো মিনছে মিনছে। আরে যা যা মাগি, টাকা থাকলে তোর মতো মাগি ঢের মিলবে। তোর কোনো কথা আমি শুনতে চাই না। ওই ওদের মেয়ে পথে ছুটবো, এ টাকার সোনার সম্পত্তি করে ওই জলি হওয়ার জন্য নেমে যাব ওই নরকের মধ্যে। হুজুর, এই শরাব পান করবেন না। শরাব? জি হুজুর, যা পড়াতে বলেন। রাখো তোমার জাহাপনার কথা। তোমার জাহাপনার মাথা খারাপ হয়েছে, এখন শরাব দাও আর ভাইজিদের বলাও। ও রে বাপ রে বাপ, ওরা যে শরাবের চেয়েও ভীষণ। ওই যা পড়াতে বলেন। চুপ করবে আদব। আগে এই আমি চুপ করলাম হুজুর। আমি জানতে চাই তুই আমার হুকুম তামিল করবি কিনা। আগে হুজুর, এই আপনার হুকুম তামিল করে আমার কাজ। তবে হুজুরকে শরাব দিতে ভয় পাচ্ছিস কেন? ওই ভয় করছি, ওই হুজুরকে হুজুর হুজুর আর হুজুর। ভয় নেই, শরাব দিয়ে বাইজিদের ডাক। এই শরাব দে মুল্লুক খা। আমার সব কাজে ভিতরে আপত্তি। শরাব বিষ পান করো না। বাইজি নাগিনী তফাৎ রাখো, নইলে দংশন হবে। পশু শিকার নিষ্ঠুর ব্যক্তি, পরিত্যাগ করো। হিন্দু মুসলমানের ভাই, তার উপর কোনো হিংসা করো না। না, এমন ফকির নীতি করে আমার এই জীবনটাকে ব্যর্থ হতে দেব না।
জীবনে ভরিয়ে তুলবো শুধু বুক আর বিলাসে। এই নাগিনীটা মেনেছে হুজুর। এ কি বলছো মুল্লুক্ষা? এদেরকে তুমি নাগিনী বলছো? সে দেখো মুল্লুক্ষা, এরা গোলাপের মতোই সুন্দর। এই গোলাপ কাটার মতো আপনার সোনা পাথরে ফুলের জীবন। আর আমি দেখি নাচো। গোলাপ কাটা নাচো, গাও, ফুর্তি করো, নাচো, নেচে গিয়ে আমার এই মনকে উতাল পাতাল করে দাও। তুমি এদেরকে নিয়ে যাও মুল্লুক্ষা। আমি নিয়ে যাবো। হ্যাঁ, তুমি নিয়ে যাবে। নাগিনীগণ পায়ের ঘুঙুর চেপে ধরে হায় আল্লাহ, হায় খোদা, মুশকিলে আসান করো। এসো গো নাগিনীগণ, এসো। আইয়ো লাগে, আইয়ো লাগে। আমার কক্ষে আসেন কেন? আমি তো আর কিছুই বুঝতে পারছি না। আসুন আব্বা হুজুর, আসন গ্রহণ করুন। আপনি না এসে আমাকে আদেশ করলেই পারতেন। তোমাকে একটি মহৎ কাজের জন্য আমি নিজেই এলাম। আর সেই মহৎ কাজটি হলো চন্দনপুরের বিশিষ্ট ব্যক্তি বিপন্ন সেই শয়তানের নামে প্রজারা আমার নিকট অভিযোগ করেছে। প্রজারা কি অভিযোগ করেছে আব্বা হুজুর? শয়তানের হাতে ওদের রাজ্যের এক বিশিষ্ট ব্যক্তি বিপন্ন রাজা উদয় আর সেই শয়তানের হাতের পুতুল। আর তুমি সেই শয়তানকে বন্দী করে অসহায় প্রজাদেরকে করবে রক্ষা। তাই আমি আদেশ করছি ওই শয়তানকে বন্দী করতে। তুমি আগামীকাল যাত্রা করবে ওই চন্দনপুর অভিমুখে। মন্ত্রী কুমন্ত সেনকে বন্দী করে আমার দরবারে নিয়ে আসবে। আমি তাকে সব উচিত শিক্ষা দেব। কিন্তু পিতা, সব কিছু ভালোভাবে না জেনে এত বড় ঝুঁকি নেওয়া ঠিক উচিত হবে আব্বা হুজুর? আর প্রজারা যে অভিযোগ করেছে সে অভিযোগ তো মিথ্যা হতে পারে আব্বা হুজুর। না না মুরাদ, আমার মন বলছে হাজার হাজার প্রজাদের স্বীকৃত অভিযোগ মিথ্যা হতে পারে না। বেশ, আপনি যখন আমাকে আদেশ করছেন আমি অবশ্যই যাব আব্বা হুজুর। কিসে যাবে? অশ্বরোহণে না নৌকায়? আমি নদী পথে যাব আব্বা হুজুর। বেশ, তাহলে বজরা সাজাতে আমি মাঝি মাল্লাদেরকে এখনই আদেশ পাঠিয়ে দিচ্ছি। তবে একটি কথা স্মরণ রেখো মুরাদ, তোমার আগমন বার্তাবে ওই শয়তান কুমন্ত সেন তার কুমন্ত্রণা দিয়ে তোমাকেও বশীভূত করার চেষ্টা করবে। সাবধান, শয়তানের প্রলোভনায় পড়ে বলেও যেন আমার নামে কলঙ্কিত না হয়। মনে রেখো মুরাদ, তুমি যাচ্ছ মানুষের রক্ষায়। ওরে মানুষের রক্ষায় চলিবে মানুষের রক্ষায় শান্তি প্রতিষ্ঠা
কালী চন্দনপুর যাত্রা করবে অভিমুখে। আপনি একে চিনেন আব্বা হুজুর? হ্যাঁ মহারাজ চিনি। সাধু না ভণ্ড? কামনি আর কামচন দিয়ে পরীক্ষায় উত্তীর্ণ করা সাধু, তাই তাকে সাধু বলে শ্রদ্ধা করি আর বিশ্বাস করি তার মুখের কথা। নিশ্চয়ই আমি পালন করব আব্বা হুজুর। আমি শপথ করে বলছি, সেই শয়তানকে উচিত শিক্ষা দিয়ে আমি এই চন্দনপুরে প্রতিষ্ঠিত করব। বিপন্ন রক্ষায় শপথ নিয়েছ, হৃদয়কে প্রস্তুত করে তুলো, মনের দুর্বলতাকে দূর করে নব উদ্যমে এগিয়ে যাও মানুষের রক্ষার্থে। তোমার খুদা তোমার আশীর্বাদ করবেন, খুদা তোমার আশীর্বাদ করবেন। খুদার আশীর্বাদ, পিতার স্নেহ, মানুষের শুভেচ্ছা, এর কোনোটাই এই মুরাদ চায় না। এই মুরাদ চায় শুধু এই রঙিন দুনিয়ায় রঙের মশগুল করে এই জীবনটাকে পরিপূর্ণভাবে উপভোগ করতে।